উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগরের বাংলানি গ্রাম পঞ্চায়েতের বিডিও অফিস মাঠে 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভায় রীতিমতো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। 48 ঘন্টা আগেই তেঁতুলিয়ার বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, সহসভাপতি দুলাল চন্দ্র ভট্টাচার্য তাদের হাত ধরে বিরোধী দল থেকে প্রায় 2000 নেতাকর্মী সমর্থক যোগদান করেন। কিন্তু বিধায়ক বীণা মণ্ডল ছিলেন না, তাতে বলা হয়নি এমনটাই বলছেন। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসলো আজ রাজ্যসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ, বনগাঁ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল রায় তার সামনেই তৃণমূলের একটি গোষ্ঠী অর্থাৎ বালতি নিত্যানন্দ কাঠি পঞ্চায়েত সদস্য মিজানুর মোল্লা রাজ্য বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষের সামনে বলেন, স্বরূপনগরে বনগাঁ জেলা সভাপতি তৃণমূল নেতা কর্মী সমর্থকরা আসছেন, আমরা জানতে পারছি না, বিধায়ক জানতে পারছি না, এরা কোনো তৃণমূল এই নিয়ে রীতিমতো ড্যামেজ কন্ট্রোল করলেন নির্মল ঘোষ। তিনি বলেন, একটি সমস্যা আছে, খুব দ্রুত মিটে যাবে। 2024-এর লোকসভায় মুহূর্তে যত এগিয়ে আসছে তত শাসক বিরোধী গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এই প্রয়োজনের কথা আমাদের দলের ভাই বোনদের জানা উচিত, কারণ মিজানুর ভাই যে কথা বলেছে তার উপরে কথাই হয় না। যদি কথা হবে তাহলে গাইঘাটা হেরেছি, গাইঘাটা হেরে গেছি, বনগাঁ দক্ষিণ হেরে গেছি, বনগাঁ উত্তর হেরে গেছি, বাগদা হেরে গেছি। ওই বাগদাকে বলিস না কেন, বাগদা হেরে গেছি, ওটা পরে আসতেই হবে। মানুষের নাম নিয়ে গন্ডগোল নেই, মানুষ আমাদেরকে স্বরূপনগর বাদ দিয়ে সব সিটে হারিয়ে দিয়েছে। আমাদের যদি গলতি না থাকবে, দোষ না থাকবে, আমাদের যদি মানুষের প্রতি দুর্ব্যবহার না থাকবে, তাহলে মানুষ কেন আমাদের থেকে দূরে গেল? মমতা ব্যানার্জি তো না হিন্দু দেখে, না মুসলমান দেখে, না শিখ দেখে, না ঈসাই দেখে। মমতা ব্যানার্জি কোনো জাত তো দেখে না, কোনো ধর্মের মানুষকে দেখে না। তিনি বলছেন ধর্ম যার যার তিনি সুন্দর করে পালন করুন। যে মন্দিরে যাবে যান, যে মসজিদে যাবে যান, যে গির্জায় যাবে যান, যে গুরুদুয়ারায় যাবে যান, ধর্ম আপনার হৃদয়ে আপনি পালন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। এই আরেক গ্রুপ আমাদের পঞ্চায়েত আমাদের 6 জন মেম্বারকে ঢুকতে দেয় না। আমাদের 6 জন মেম্বারকে পঞ্চায়েতে ঢুকতে দেয় না। শুধু তাই নয়, স্বরূপনগরে আরো বিভিন্ন পঞ্চায়েতে, কৈজুরি পঞ্চায়েত, গোবিন্দপুর পঞ্চায়েত, সারাপুর পঞ্চায়েত, এই স্বরূপনগর বাংলানি পঞ্চায়েতের মেম্বারদের আমরা যেন সিপিএম এর মেম্বার, আমরা যেন বিজেপির মেম্বার,
আমাদেরকে ভাগ পটরা কিছুই দেয় না, আমাদেরকে ডাকা হয় না। আমাদের গেলে পঞ্চায়েতের সামনে তাদের চ্যানেল দিয়ে, তাদের লোকজন দিয়ে আমাদের আটকে দিচ্ছে। তাই আমি আমার নেতার কাছে আমরা দাবি জানাচ্ছি স্বরূপনগরের পক্ষ থেকে এই জিনিসটা দেখার জন্য। যদি আপনারা দেখেন ভালো, না দেখেন আরো ভালো। যদি দেখেন ভালো, না দেখেন আরো ভালো। আমরাও আছি, ব্রিগেড ময়দানে যাব, লোকসভার ভোট করব, পঞ্চায়েত নির্বাচনে, এই কত পঞ্চায়েত নির্বাচনে সব কংগ্রেসের প্রার্থী দিল, তারা সব ঘোষ প্রার্থী দিল, নির্দলের প্রার্থী দিল, কংগ্রেসের প্রার্থী দিল। আজকে তারা নাকি তৃণমূলের বড় বড় হেভি নেতা হয়ে গেছে স্বরূপনগরে। তো যাই হোক, আরো অনেকেই বলবেন। আমার এই গুটি কথা বলে সকলকে আমার আর একবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করলাম। জয় হিন্দ। গত যতগুলো জাজমেন্ট দিয়েছে এবং কোর্টের বাইরে তিনি যা কথা বলেছেন, উনি যে কোনো একটা দলের সঙ্গে আছেন নিজেই সেটা প্রকাশ করেছে। বিজেপির সঙ্গে আমি ছিলাম, আমার সঙ্গে বিজেপি ছিল। অতএব ওনার যে কর্মজীবন তাতে পরিষ্কার নয়। এটা ওনাকেই আগামী দিনে প্রমাণ করতে হবে যে কর্মজীবনে তিনি যা করেছেন সেটা সততা না অন্যায়। উনি হবে অনেক লোভ আছে, এখানে থাকলে এমপি হতে পারবো না, ওখানে গেলে এমপি ও মন্ত্রী যে ভারতবর্ষে ও এর সঙ্গে কথা হয়ে গেছে, কি নাম, অমিত শাহের সঙ্গে কথা হয়ে গেছে, তো মন্ত্রী হবে রে বাবা। লোভ থাকলে আর কি করা যায়? আমাদের লোভ এইটুকুই, মমতার সঙ্গে থাকতে পারি, এটাই জন্য ঈশ্বর ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাচ্ছে। সন্দেশখালী তার এখন কিছু নেই। সেটা আছে, সেটা এখানে না, এখানে গোষ্ঠীতত্ত্ব না, কে বড় হবে, কে মিটিং ডাকবে আমি বলে গেলাম, যা ডাকবে ব্লকের প্রেসিডেন্ট আর বিনা, এইটা বলে গেলাম। দলের নির্দেশ দিয়ে গেছি, এবার থেকে কেউ এলে তাকে বিনার সঙ্গে কথা বলতে হবে। বিনার সঙ্গে কথা বলে তো দলের চেয়ারম্যান নেই বিধানসভার, তারপরে এখানে আমাদের ঠিক করা আছে, আমাদের সভাপতি আছে। দলের নিয়ম মেনে সকলকে আসতে হবে, এটাই বলে গেলাম। আর 10 তারিখে দূর তো অনেক, ধরো এখান থেকে কলকাতা 80 কিলোমিটার, অতএব সবাইকে কষ্ট করে যেতে হবে, জনগর্জনে যোগদান করতে হবে।